সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে নির্মাতা মিঠু খান পরিচালিত নীলচক্র চলচ্চিত্রটি। তাছাড়া চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে ইউ সার্টিফিকেট গ্রহণ করেছে এমনটাই জানা যায়। পাশাপাশি চলচ্চিত্রের রান টাইম হবে 1 ঘন্টা 53 মিনিট। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মূলত 2 ঘন্টারও কম। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় অবশ্য অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা আরিফিন শুভকে। এমনকি চলচ্চিত্রের পর্দায় তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মন্দ্রিলা চক্রবর্তীকে। তাই তো বলাই বাহুল্য যে আপাতত চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি দেখার জন্য অপেক্ষাতে তাদের সকল ভক্তরা। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রের নির্মাতা মিঠু খান চলচ্চিত্রটি অবশ্য ঈদুল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। ঠিক এজন্য বলাই বাহুল্য যে আপাতত চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে সকলে। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্রের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন চলচ্চিত্রের নির্মাতা। সেখানে অবশ্য আরিফিন শুভকে দেখা যাচ্ছে একজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার চরিত্রে। পাশাপাশি আরও দেখা যাচ্ছে তিনি একজন অপরাধীকে ধরে তার কাছ থেকে নানা রকম তথ্য জানার চেষ্টা করছে। পাশাপাশি এই ফুটেজটি দেখার পর অনেকে মনে করছে যে চলচ্চিত্রের পর্দায় হয়তো আরও নতুনত্ব থাকবে। তাই তো অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি এবার ঈদে দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটি অবশ্য কেমন হবে তা অবশ্য চলচ্চিত্রের নির্মাতা সেভাবে বলেনি, কিন্তু চলচ্চিত্রের নির্মাতা বলেছে চলচ্চিত্রের গল্পটি আমাদের সকলের পরিচিত। এমনকি চলচ্চিত্রের গল্পে দেখানো হবে অনলাইনের একটি ফাঁদ, যে ফাঁদকে কেন্দ্র করে চলচ্চিত্রের সম্পূর্ণ গল্পটি তৈরি করা হবে। এমনকি সেই চক্রকে ধরার জন্য নানা রকম ফাঁদ পাততে দেখা যাবে চলচ্চিত্রের পর্দায়, যা আশা করছি সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই থাকবে। মূলত মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের নির্মাতা মিঠু খান এমনটাই জানিয়েছিলেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা আরিফিন শুভর আসন্ন চলচ্চিত্র নীলচক্র। আর এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।